কাকু বুঝলেন তো ব্যাপারটা? তোর বাপ। সকাল সকাল একটু ঘুমাতেও দেয় না, কত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম। সকাল সকাল আবার কালকে হবে, এখন বেলা 1টা বাজে, নবমের পুত্র সারাদিন খাবে আর ঘুমাবে। সকাল হলেই ইনি শুরু হয়ে যায়, তো তার ভালোই লাগে না। হ্যাঁ এখন ভালো কথা বলছি তো, তোমার ভালো লাগছে না, এখন বুঝবে না, বুঝবে পরে। না একে নিয়ে আর পারা যাচ্ছে না। তোর তো জীবনে সেই একটাই কাজ, খাওয়া দাওয়া, ফোন দেখা আর ঘুমানো। জীবনে তোর কি হবে একবার ভেবে দেখেছিস? কাজ কাম তো কিছুই করিস না, এই ভেবে আর কতদিন চলবে? তোর কতদিন বসিয়ে খাওয়াবার? খাবোই না। উচিত কথা শুনলে তো চলবেই। তোমার হাত আমি আবার তোমার আঙুল ধরতে চাই। এখানে বসে গান গাইলে ঘরে কি 2 পয়সা আসবে? না মানে তার জন্য কাজেও তো যেতে হবে। পাশের বাড়ি মদনার ছেলে শুনলাম ভালোটা কোম্পানিতে চাকরি পেয়েছে, মাসে 12 টাকা মাইনাও পায়। ইস, মদনার মতো যদি আমার ভাগ্যটা হতো। কোথায় ওর ছেলে আর কোথায় আমার ছেলে। এর জন্য বাড়িতে একটু শান্তিতে থাকতে পারবো না, বাড়িতেই থাকবো না। হ্যাঁ হ্যাঁ যা যা, আমিও দেখবো কতদিন না এসে থাকিস। আমার পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। যাহা চায়। কিরে ভাইপো, কোথায় যাইতাছ তুমি? এই তো কাকা, একটু সামনে। কাজ কাম কিছু করো নাকি এখনো পাড়ার মতো ঘুইরা বেড়াও? কিরে কথা কইতাছস না কেন? হ্যাঁ? না কাকা, এই কাজের জন্য চেষ্টা করছি, হয়ে যাবে কাজ। এখনো চেষ্টা করলে হইব? ওইদিকে আমার ছেলে ভালো একটা কোম্পানিতে চাকরি করে। অবশ্য তুই যদি কস কইলে ওর কোম্পানিতে তোরেও একটা কাজের ব্যবস্থা করে দিতে পারে। কই গেল? এহিনে তো ছিল ভূত নাকি? ভোর দুপুর বেলা রাম 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 দে ভাই, একটা বিড়ি দে। কি হয়েছে তোর? শালা ঢ্যামনা বাপের জন্য আর বাড়িতে থাকা যাচ্ছে না। কেন, তোর বাবা আবার কি বললো? কোনো কাজ কাম নেই বলে উঠতে বসতে কথা শোনায়, এইভাবে কি আর থাকা যায়? কেন ভাই, খারাপ কি বলে? ঠিকই তো বলে। মানে তুই কি বলতে চাস? ঠিকই তো বলে, কাজ কাম করিস না, সারাদিন ঘুরে বেড়াস, বলবে না তো কি করবে? আচ্ছা তুই আমার একটা কথা বলতো, তুই আমার বন্ধু না শত্রু? কেন বন্ধু? না তুই আমার সাপোর্ট করার জায়গায় তুই আমারই বদনাম করছিস। আরে ভাই, যেটা সত্যি সেটাই তো বললাম। তোর মতো বালের বন্ধু আমার লাগবে না, আজ থেকে তোর আর আমার বন্ধুত্ব এখানেই শেষ। আরে ভাই শোন শোন, আমি সেটা বলতে চাইনি রে। আরে আমি তো তোর ভালোর জন্য বলতে চেয়েছি। যা বাড়া, এতে আবার রাগ করার কি আছে? ইয়া ইয়া ইয়া, ওকে ওকে ওকে, ডান ডান ডান, ওকে 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 ওকে, ডান। আপনাকে দেখে না কেমন চেনা চেনা লাগছে, কোথায় জানি দেখেছি। আপনার নাম কি প্রাঙ্গণ? হ্যাঁ আপনি কি বীরপাড়া স্কুলে পড়তেন? হ্যাঁ। আরে তুই তো সেই ব্যাক বেঞ্চের প্রাঙ্গণ, আমি হৃদয়, আমরা একই স্কুলে পড়েছি। ও হ্যাঁ, হৃদয় হৃদয়। ভাই ক্লাসের মধ্যে তুই একমাত্র ছিলি যে কখনোই পড়া দিতে পারতি না, তুই এতটা মাথা মোটা ছিলি। ভাই তুই তো ভালো স্টুডেন্ট ছিলি, তার মানে নিশ্চয় তুই এখন ভালো কোনো চাকরি বাকরি করিস। আর ভাই চাকরি অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছিলাম, হয়েও ছিল, ওই টাকার জন্য আটকে গেলাম। কিন্তু তোর তো সব সার্টিফিকেট ভালোই ছিল। আরে ভাই এখনকার দিনে আর সার্টিফিকেট দেখে না, এখনকার দিনে পকেটের টাকা দেখে। ছাড় সব কথা, তুই আজকাল কি করছিস বলতো? হাই ফাই হয়ে ঘুরছিস, কি ব্যাপার? হ্যাঁ
ওই তেমন কিছু না, ইনভেস্ট করে রেখেছি, মাস গেলে ওইখান থেকে ভালো টাকা ইনকাম হয়। ইনভেস্ট? কি ইনভেস্ট? ব্যাপারটা তো বুঝলাম না। আরে ভাই, আমি এক জায়গায় টাকা ইনভেস্ট করি, 30 দিন পরে টাকা ডবল হয়ে যায়। হ্যাঁ, এইসব আবার হয় নাকি? আরে ভাই সবই হয়। এই দেখ, মোটা সোনার চেন, ব্রেসলেট, ফোন, বাড়িতে গাড়ি, সবই এইভাবে হয়েছে। কি বলছিস ভাই? ভাই আমাকেও বল না, আমিও তোর মতো ইনকাম করব। শোন, একবারে সব কথা তো বলা সম্ভব না। বিকেল 4টার সময় তালতলা মাঠে আমার সঙ্গে দেখা কর, তোকে তখন সব বুঝিয়ে বলবো। ঠিক আছে ভাই, তাহলে ওই কথাই রইল। চারটের কথা বলেছে, 4:30 বেজে গেছে, এখনো আসছে না। মনে হয় আজকে আর আসবে না। সরি ভাই, একটু লেট হয়ে গেল। আরে ভাই আর বলিস না, 2 কোটি টাকার একটা জমির ডিল ছিল, ওখানে লেট হয়ে গেল। 2 কোটি টাকা? তার মানে সত্যি সত্যি অনেক বড় লোক। চল ভাই, ওখানে কথা বলি, চল। দেখ ভাই, বিষয়টা খুব সহজ, তোর এখানে কোনো কষ্ট করতে হবে না, তুই ঘরে বসে ইনকাম করতে পারবি। ভাই ব্যাপারটা ঠিক বুঝলাম না, একটু বুঝিয়ে বল। সোজা কথা ভাই, এখানে তোকে টাকা ইনভেস্ট করতে হবে, সেই টাকা 1 মাস পর ডবল হয়ে যাবে। বাহ ভাই, বিষয়টা তো খুব দারুণ। কিন্তু ভাই কত টাকা ইনভেস্ট করতে হবে? ওই বেশি না, প্রথমে 50,000 ইনভেস্ট করলেই হবে। ভাই এতগুলি টাকা? দেখ ভাই, তুই যেমন ইনভেস্ট করবি তেমন ইনকামও করবি। ধর ভাই আমি ইনভেস্ট করলাম, তারপর যদি টাকাটা না পাই? আরে ভাই, আমি থাকতে তোরা তো চিন্তা কিসের? তবুও ভাই এতগুলি টাকার ব্যাপার। ঠিক আছে ভাই, তোর টাকা যদি কিছু হয় কথা দিলাম আমি দিয়ে দেবো। এবার তো বিশ্বাস হলো? হ্যাঁ। আচ্ছা ভাই, তুই বাড়িতে গিয়ে আর একটু ভালো করে ভেবে দেখিস কি করবি। ঠিক আছে, আমি আর একটু ভেবে দেখছি। আচ্ছা ঠিক আছে ভাই, আসলাম তাহলে ভাই, ভেবে দেখিস। সত্যি কি এমনটা সম্ভব? যদি এমনটা হয় তাহলে তো আমি অল্প দিনেই বড়লোক হয়ে যাব। ওকে যদি টাকাটা দিই, ও টাকা নিয়ে পালিয়ে যাবে না তো? কিন্তু ও তো চেনাশোনা লোক, ও টাকা নিয়ে কেন পালিয়ে যাবে? না, আজকাল তো নিজেদের লোককেও বিশ্বাস করা যায় না। থাক, টাকা ইনভেস্ট করবো না, করেই দেখি একবার। ও তো ইনভেস্ট করে অনেক বড়লোক হয়ে গেছে। তাছাড়া বাড়িতে বসে বাবার গালাগালি না শুনে একবার ইনভেস্ট করেই দেখি। কিন্তু এতগুলি টাকা কোথায় পাবো? আছে একজন। কি হয়েছে বাবু? কাকু, কিছু টাকা ধার লাগবে। কত টাকা? ওই 50,000 টাকার মতো। কিন্তু তুই তো বেকার ঘুরে বেড়াস, এতগুলো টাকা নিলে কিভাবে শোধ করবি? আবার বেকার? কাকা, ও নিয়ে তোমার টেনশন করতে হবে না। 1 মাসের মধ্যে তোমার সব টাকা সুদে আসলে দিয়ে দেবো। না বাবা, তোরে আমি টাকা দিতে পারবো না। কেন কাকা? আমি তো বললাম সব টাকা সুদে আসলে দিয়ে দেবো। দেখ বাবু, তোকে আমি টাকা দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত কাকা? তোর কোনো দামি জিনিস আমার কাছে যদি বন্ধক রাখতে পারিস তাহলে আমি টাকা দিতে পারবো। আচ্ছা, এই ব্যাপার। এই নাও আমার বাড়ির দলিল। বাড়ির দলিল? আরে কাকা, আর ভাবতে হবে না, এটা রাখো আর টাকা দাও। 1 মাস পর এসে তোমার সব টাকা সুদে আসলে মিটিয়ে এটা নিয়ে যাবো। ভাই, অনেক ভাবার পরে আমি টাকার ব্যবস্থা করে ফেলেছি। আমি ঠিক করেছি ইনভেস্ট করব। ভাই এই নে টাকা, এখানে পুরো 50,000 টাকা আছে। ভাই তুই একদম টেনশন নিবি না, 30 দিন পর তোর টাকা ডবল হয়ে যাবে, তারপরে গিয়ে আমার বাড়ি থেকে টাকাটা নিয়ে আসবি। কিন্তু আমি তো তোর বাড়ি চিনি না। ঠিক আছে বস, তোকে আমার বাড়িটা দেখিয়ে দিচ্ছি। ওই দেখ, ওটা আমার বাড়ি। আমিও দেখবো এবার কতদিন চলে। এবার বসিয়ে বসিয়ে বেশি দিন আর খাওয়াতে পারবো না। তোমাকে আর বসিয়ে খাওয়াতে হবে না, আর মাত্র 30 দিন অপেক্ষা করো, তারপর আমি তোমাকে বসিয়ে বসিয়ে খাওয়াবো। আর মাত্র 30 দিনের অপেক্ষা, তারপরই আমি বড়লোক হয়ে যাব। 30 দিন পর যে টাকা পাবো সে টাকা আবার ইনভেস্ট করে দেবো। এরকম করতে করতে আমি কোটিপতি হয়ে যাব। না, আর বেশি ভেবে লাভ নেই, ঘুরিয়ে পড়ি।
ঠাকুর আজকে 30 দিন হয়ে গেছে, আজকে টাকাটা পাবো। টাকাটা পাওয়ার পরেই আগে তোমার পুজোটা দেব। आपके द्वारा डायल किया गया नंबर या अभी स्विच ऑफ है या नेटवर्क क्षेत्र से बाहर है। कृपया कुछ समय बाद कोशिश करें। ফোনটা সুইচ অফ, মনে হয় ফোনে চার্জ নেই। যাই ওদের বাড়িতে যাই। কি আছে? কাকু প্রাঙ্গণ আছে? কে প্রাঙ্গণ? এই যে এই বাড়ির মালিক প্রাঙ্গণ। কিরে সকাল সকাল গাঁজা খেয়েছিস তা কিরে? বাড়ির মালিক মানে? বাড়ির মালিক তো আমি। মানে দেখ সকাল সকাল মাথাটা গরম করাস না, চল ফোট। আমার টাকা, তার মানে মালটা আমাকে চুনা লাগিয়েছে। হৃদয়, এ হৃদয়, বাড়িতে আছিস? কে দীপেলি নাকি? হ্যাঁ কাকা আমি। কাকা হৃদয় আছে? সে কি আর বাড়ি থাকা লোক? দেখ কোথায় গিয়ে রাজকাজ করছে। ঠিক আছে কাকা, আসছি তাহলে। কোথায় যে গেল? এ ভাই হৃদয়কে দেখেছিস? হ্যাঁ দেখেছি, ওই দড়ি নিয়ে গাছতলা দিয়ে গেল। দড়ি নিয়ে গাছতলার দিকে? ব্যাপারটা তো ঠিক সুবিধার মনে হচ্ছে না। ওর বাবার সাথে ঝামেলা করে আবার খারাপ কিছু করতে যায়নি তো? কি রে ভাই, ভর দুপুরে গাছের সাথে দড়ি বেঁধে এভাবে ঝুলে আছিস কেন? গলায় দড়ি দিতে এসেছিলাম, কিন্তু দিতে ভয় লাগছে, যদি গলায় ব্যথা লাগে। আরে ভাই গলায় দড়ি দিলে তো ব্যথা লাগবে। আরে ভাই তুই আগে নিচে নাম, তারপর কি হয়েছে বল আমাকে। কি রে তোর আবার হঠাৎ করে মরার ইচ্ছা কেন জাগলো? ভাই অনেক বড় একটা বিপদে পড়ে গেছি। কি বিপদ? শোন তাহলে। এবার বুঝলি ভাই? ও ওই মালটা, ও তো আমাকেও বলেছিল টাকা ইনভেস্ট করার জন্য, কিন্তু আমি করিনি। এই তো শুনে এলাম পাড়ার আরো অনেকের কাছ থেকে টাকা নিয়ে পকার পার হয়ে গেছে। তাছাড়াও তুই যে ওকে টাকাটা দিতে গেলি, আমাকে তো একবার বলবি, আমি তো তোর কাছের বন্ধু নাকি? ভাই এবার আমি কি করব? বাবা জানলে তো আমাকে মেরেই ফেলবে। এখন একটাই উপায় আছে, তোর বাবাকে গিয়ে সবকিছু খুলে বল। না ভাই আমি বলতে পারবো না, এমনিতেই আমাকে সারাদিন কথা শোনায়, আর এই কথা জানতে পারলে তো আমাকে মেরেই ফেলবে। ঠিক আছে তুই আমার সাথে চ, আমি তোর বাবাকে গিয়ে সবকিছু বুঝিয়ে বলবো। আমার স্বাদ না মিটিল, আশা না। কাকু, কাকু, আপনার সাথে একটা জরুরি কথা আছে। হ্যাঁ বল, কি কথা? হৃদয় একটা বড় ভুল করে ফেলেছে। ভুল? ভুল তো ও করেনি, ভুল আমি করেছি, ওর মতো সুরে বাচ্চাকে জন্ম দিয়ে। কাকা আপনি মাথা ঠান্ডা করে পুরো কথাটা তো শুনুন। ঠিক আছে বল। তাহলে শুনুন। কাকু বুঝলেন তো ব্যাপারটা? ভাই বাবা মনে হয় পটল ডাঙ্গার টিকিট কেটে ফেলেছে। কাকা, ও কাকা, কাকা। সুরের বাচ্চা, ওকে তো আজকে মেরেই ফেলবো। চার ওকে আজকে মেরেই ফেলবো। দাঁড়াও কাকা, দোষটা ওর নয়, দোষটা তোমার। আমার দোষ মানে? আমি কি করলাম? হ্যাঁ সব দোষ তোমার। তুমি যদি ওকে কাজের জন্য এত প্রেশার না দিতে, উঠতে বসতে কথা না শোনাতে, তাহলে হয়তো আজকে এই ভুল সিদ্ধান্তটা নিত না। আমি তোর ভালোর জন্যই বলতাম। আপনি কি জানেন ও আত্মহত্যা করতে গিয়েছিল? কি?
কাকা আপনি কখনো জানতে চেয়েছেন ও কি করতে চায় কি করতে চায় না? ও পড়াশোনা আমাদের সবার থেকে অনেক ভালো, তাছাড়াও ও তো কাজের জন্য বিভিন্ন জায়গায় চেষ্টা করছে, ওকে তো একটু সময় তো দেবেন। সত্যি ভুলটা আমার, মা মারা ছেলেটার মনের কথা আমি ওরা জানতে চাইনি। সারাক্ষণ আমি ওকে শুধু কথা শোনাতাম। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, তোকে আর কখনোই আমি কাজের জন্য প্রেশার দেবো না। আমার টাকা কাছে যাক, তুই তো ঠিক আছিস, আমার তাতেই হবে। বাবু তুই পারলে আমাকে ক্ষমা করে দিস। না বাবা। হ্যালো গাইস, যদিও ভিডিওটা অতটা ভালো করে আমরা ফুটিয়ে তুলতে পারিনি, কিন্তু আমরা চেষ্টা করেছি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আর আজকাল কিন্তু এরকম বিষয় প্রায় দেখা যায়, আমার কাছে টাকা ইনভেস্ট করো, আমি এত টাকা দেবো এত টাকা দেবো। তো সবাইকে আমি একটা কথাই বলবো, এরকম স্ক্যামারের হাত থেকে দূরে থাকবে। আর ভাই এরকম করে টাকা ইনকাম করা যায় না, আর যদিও তুমি করতে চাও তো সেই বিষয়ে আগে ভালো করে জেনে তারপর ডিসিশন নেবে। আর এটা আমার অরিজিনাল চ্যানেল, সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকন অল করে রাখো, যাতে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে যায়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।